বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা আল ফাসলুল খামিস ফি বায়ানি হুকমিল ইস্তিহজা বিদ্দীন ওয়াল ইস্তিহানাতি বিহুরমাতিহি। আল ইস্তিহজাউ বিদ্দীন রিদ্দাতুন আনিল ইসলাম ওয়া খুরুজুন আনিদ দ্বীন বিল কুল্লিয়াহ। قال الله تعالى قل أبي الله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনোনীত দিন ইসলামকে মানব জাতির সার্বিক কল্যাণের জন্য নাজিল করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি দিন ইসলাম পৌঁছাতে কোনো রকমের ত্রুটি রাখেন নাই। যার নিয়ে আসা দিন নিয়ে কেউ ঠাট্টা বিদ্রুপ করা, দিনকে নিয়ে অথবা দিনদারদেরকে নিয়ে দিনের ভিত্তিতে, ঈমান ইসলামের ভিত্তিতে যদি কেউ কোনো ব্যক্তিকে ঠাট্টা বিদ্রুপ করে তো সেটা হচ্ছে ঈমান ভঙ্গকারী বিষয়। আজকের আমাদের আকিদাতুত তাওহীদে দার্সের বিষয়বস্তুই হচ্ছে এই বিষয়টি, তা হচ্ছে আল ইস্তিহজা বিদ্দীন। দিনকে নিয়ে, ঈমান ইসলামকে নিয়ে, দিনের কোনো বিধিবিধানকে নিয়ে বা দিনের কোনো ব্যক্তিকে নিয়ে, মুসলিমকে তার ইসলামের কারণে আল্লাহ পাক প্রথম শুরু করতে হবে আল্লাহ পাক থেকে, আল্লাহ পাককে নিয়ে, আল্লাহ পাকের রসুলকে নিয়ে, আল্লাহ পাকের দিনকে বা আল্লাহ পাকের কিতাবের আয়াত নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহি হাদিসের কোনো বিধিবিধান নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে, উপহাস করে, এইরকমই যে কোনো মুসলিমকে নিয়ে, মুসলিম নর অথবা নারীকে নিয়ে ঠাট্টা মজাক করে, তার কারণে নয়, তার দিনের কারণে, তার দিনের কারণে তাকে নিয়ে যদি ঠাট্টা মজাক করে, তাহলে এটি হচ্ছে খুব বড় অপরাধ, যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, কুফরি কাজ। এই বিষয়টি আল্লামা শেখ সালেহুল ফাওজান হাফিজাহুল্লাহ তাআলা তার কিতাব আকিদাতুত তাওহীদে আলোচনা করেছেন। তিনি বলছেন যে এই অধ্যায় হচ্ছে ফি বায়ানে হুকমুল ইস্তিহজাহ বিদ্দীন, দিনকে নিয়ে ঠাট্টা মজাক করার বিধান সম্পর্কে, ওয়াল ইস্তিহানাতু বিহুরমাতিহি, এবং দিন ইসলামের যে মর্যাদা রয়েছে, দিন ইসলামের বিধিবিধানের, ইবাদত বন্দেগীর, হুকুম আহকামের যে মর্যাদা রয়েছে তা যদি কেউ হালকা করে তাহলে তার হুকুম কি, তার বিধান কি। লেখক শুরুতে বলছেন আল ইস্তিহজা বিদ্দীন রিদ্দাতুন আনিল ইসলাম, দিনকে নিয়ে অর্থাৎ দিন ইসলাম, কারণ আল্লাহ পাকের কাছে একাধিক দিন নেই, একটাই দিন রয়েছে। অনেকে মনে করেন যে বাস্তবে পৃথিবীতে বহু দিন ধর্ম রয়েছে, সেই জন্য অনেক ধর্ম রয়েছে, অনেক ধর্ম নেই। আল্লাহ পাকের কাছে একটাই ধর্ম রয়েছে, একটাই দিন রয়েছে। আল্লাহ পাক দ্বিতীয় দিনের কোনো স্বীকৃতি দেন নাই, এবং যত আম্বিয়া রসুলগণের উপর আল্লাহ পাক আগের দিন নাজিল করেছে সবগুলি দিন ছিল দিন ইসলাম। আর শুধু মানুষ নয়, আসমান জমিনে যা কিছু আছে, যে কেউ আছে, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে যে কেউ আছে আল্লাহর সামনে আসলাম, আত্মসমর্পণ করে। তো এই হচ্ছে ইসলাম। সুতরাং আদম আলাইহিস সালামের দিন ইসলাম ছিল, নূহ আলাইহিস সালামের নিয়ে আসা দিনও দিন ইসলাম ছিল, আত্মসমর্পণের দিন ছিল আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাকের বিধানের সামনে, আল্লাহ পাকের ইবাদতে। আর যত আম্বিয়া রসুলগণ এসেছেন, ইব্রাহিম, মূসা, ঈসা, সমস্ত আম্বিয়া রসুলগণের দিন ছিল দিন ইসলাম।
সেসব দিন বিশেষ একটা সময়ের জন্য উপযোগী ছিল, তারপরে সেই দিন আল্লাহ পাক ভালো জানেন যে এই দিন, এই কোর্স এই যুগের জন্য উপযোগী, কিন্তু কিয়ামত পর্যন্ত উপযোগী নয়। এমন শেষ দিন আল্লাহ পাক পূর্ণাঙ্গ দিন, দিনে কামিল নাজিল করেছেন, যেটা সর্বযুগের জন্য, সর্বস্থানের জন্য, সব সময়ের জন্য, পৃথিবীর মানুষ যতই উন্নতি করে যাক সবার জন্য, সর্বস্তরের মানুষের জন্য যাতে করে উপযোগী হয়, সেই দিন নাজিল করেছেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুতরাং দিন হচ্ছে ইসলাম, দিন হচ্ছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন হচ্ছে একটি, সেটা হচ্ছে ইসলাম, আত্মসমর্পণ করা, স্যারেন্ডার করা। দিন ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে রিদ্দাতুন আনিল ইসলাম, ইসলাম থেকে বিমুখ হয়ে যাওয়া, ইসলাম থেকে ফিরে যাওয়া, ইসলামকে রদ করে দেওয়া, রিজেক্ট করে দেওয়া। সে জন্য ইসলামকে নিজে রদ করে দিল যে আমি ইসলামে থাকতে চাই না, মানি না। খরুজুন আনিদ্দিন বিলকুল্লি, আর পুরোপুরিভাবে দিন ইসলাম থেকে বেরিয়ে যাওয়া, বহিষ্কৃত হওয়া। মহান আল্লাহ ইরশাদ করেছেন এই বিষয়ে, কুল সূরা তাওবার আয়াত, আল্লাহ পাক ইরশাদ করেছেন দুটি আয়াতে পরপর 65 এবং 66। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল, হে নবী বলে দাও, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, আচ্ছা তোমরা কি আল্লাহর সাথে, ওয়া আয়াতিহি, এবং আল্লাহ পাকের আয়াতের সাথে। আল্লাহ পাকের আয়াত হচ্ছে আল্লাহ পাকের আয়াত, কোরআন কারীমের আয়াত। আর আল্লাহ পাকের আয়াত হচ্ছে আর এক অর্থে আল্লাহ পাক নাযিলকৃত যে কোনো বিধিবিধান, সেটা আয়াতে কোরআনে যদি না থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে থাকে, সেটাও আল্লাহ পাকের পক্ষ থেকে এই অর্থে আয়াত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে তোমরা পৌঁছিয়ে দাও অন্যদের কাছে, যাদের কাছে পৌঁছেনি, পৌঁছাবার প্রয়োজন রয়েছে পৌঁছেনি, অজ্ঞতা রয়েছে তাদেরকে জানাবার প্রয়োজন রয়েছে, পৌঁছে দাও। ওয়ালাউ আয়াত, যদিও একটি আয়াত হোক, মানে একটি দিন ইসলামের বিধিবিধান হোক, হুকুম মাহকাম হোক, আদেশ নিষেধ হোক, যেটার আকীদার সাথে সম্পর্ক, ইবাদতের সাথে সম্পর্ক, অথবা আখলাক, চরিত্র, মুআমালাত, আদান প্রদান, হালাল হারামের সাথে সম্পর্ক, লেনদেনের সাথে সম্পর্ক। হ্যাঁ, যেগুলি ঘটনাবলী রয়েছে সেগুলির বিষয়ে অন্য ঘটনাবলী যদি নাও পৌঁছানো হয় তাতে মানুষের ইমান যায় না। তবে ঘটনাবলী কোরআন কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেগুলি আছে সেগুলি জানলে ইমান আরো মজবুত হবে, সেটি অন্য বিষয়, কিন্তু তার সম্পর্ক আকীদার সাথেও নেই, ইবাদতের সাথে হয়তো নেই, আর আদান প্রদানের সাথেও নেই। আল্লাহ পাক বলছেন আল্লাহর সাথে আর আল্লাহ পাকের আয়াতের সাথে, ওয়া রাসূলিহি, আর তার রাসূলের সাথে, কুনতুম তাস্তাহজিউন, তোমরা ঠাট্টা উপহাস করছিলে, কুনতুম তাস্তাহজিউন, তোমরা ঠাট্টা উপহাস করছিলে। মুনাফিকরা কোন এক সময় তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসার পথে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এবং তার সাহাবাই কেরামকে নিয়ে, কোনো আয়াত, কোরআনের আয়াতকে নিয়ে নয়, আর এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতকে নিয়েও নয়, কিন্তু যখন আল্লাহ আয়াত নাযিল করেছেন, প্রথম আল্লাহর কথা বলেছেন, তারপরে আয়াতের কথা বলেছেন, তারপরে রাসূলের কথা বলেছেন, সাহাবাই কেরামদের কথা বলেননি। অথচ তাদের উদ্দেশ্য ছিল সাহাবাই কেরাম এবং তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদের সম্পর্কে তারা বিরূপ মন্তব্য করেছিল, যে মন্তব্যটি শেখের ভাষায় হাদিসের অংশ থেকে আসছে। আল্লাহ পাক এদের সম্পর্কে আয়াত নাযিল করলেন, তোমরা আল্লাহকে নিয়ে, আল্লাহ পাকের আয়াত নিয়ে, আল্লাহ পাকের রাসূলকে নিয়ে কুনতুম তাস্তাহজিউন, তোমরা উপহাস করছিলে। লা তাহতাযিরু, তোমরা ওজর পেশ করিও না, তোমরা কোনো অজুহাত পেশ করিও না যে এই কারণে বলেছিলাম, এই কারণে বলেছিলাম, এই নিয়তে বলেছিলাম, এই জন্য বলেছিলাম, টাইম পাস করছিলাম, এইসব কথা চলবেন না। লা তাহতাযিরু, এতেজার মানে হচ্ছে ওজর পেশ করার, নিজের অজুহাত, শোকজ। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা তোমাদের ঈমানের পরে, অর্থাৎ ইসলাম গ্রহণের পরে, বাহ্যিক তারা মুনাফিকরা ইসলাম গ্রহণ করেছিল, যদিও তারা মুমিন ছিল না, অন্তরে ঈমান তাদের ছিল না, কিন্তু বাহ্যিক এখানে ঈমান, তাদের ইসলামটাকে ঈমান বলে ব্যক্ত করা হয়েছে কোরআন আয়াতে। তোমরা তোমাদের ঈমান নিয়ে আসার পরে কাফের হয়ে গেছো, কাফারতুম, কুফরি করেছো, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। এই আয়াত কত শক্ত আয়াত চিন্তা করুন আপনি, যে ইমানের পরে, মুসলিম হওয়ার পরে, মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, জন্মসূত্রে মুসলিম, জানে না যে আমার পূর্বপুরুষ কেউ কোনোদিন হিন্দু আর ইহুদি খ্রিস্টান ছিল, জানে যে সবসময় আমরা মুসলিম, তারপর কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, আল্লাহকে নিয়ে, আল্লাহ পাকের আয়াত নিয়ে, আল্লাহ পাকের রাসূলকে নিয়ে ঠাট্টা মজাক করলে কাফের হয়ে যায় মানুষ। শেখ বলছেন হাযিহিল আয়াহ, এই আয়াত তাদুল্লু আলা আন্নাল ইস্তিহজা বিল্লাহি কুফরুন, আল্লাহকে নিয়ে উপহাস করা হচ্ছে কুফরি,
ও আন্নাল ইস্তেহজা বির রাসূল কুফরুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা উপহাস করা হচ্ছে কুফরি। ও আন্নাল ইস্তেহজা বিআয়াতিল্লাহ কুফরুন, আল্লাহ পাকের আয়াত বিধানাবলীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে কুফরি। ফামান ইস্তাহজা বিওয়াহিদিন মিন হাযিহিল উমুর, এই বিষয়গুলির কোন একটি বিষয়কে নিয়ে যদি কেউ উপহাস করে ঠাট্টা করে, ফাহুয়া মুস্তাহজিউন বিজামিহা, তাহলে সবগুলিকে নিয়ে ঠাট্টা করলো। একটাকে নিয়ে যদি ঠাট্টা উপহাস করে তাহলে সবগুলিকে আল্লাহর সাথে ঠাট্টা করে, আর রাসূলের সাথে করলো। আয়াত আছে, একটি আয়াত একটি হুকুম নিয়ে ঠাট্টা মজাক করেছে, হ্যাঁ একটি যে কোনো। আর এইটা যারা ধর্মকর্ম করে কিন্তু শিরক বিদআতে ধর্ম প্রচার করে, অনেক সহিহ হাদিসের মাসলা মাসাইলকে নিয়ে ওরা ঠাট্টা মজাক করে। ওটার গোস্ত খেলে উযু নষ্ট হয়ে যায়, ঠাট্টা মজাক করে এটা নিয়ে। এইরকম বহু মাসলা মাসাইল রয়েছে, তারা রফায়দান গিরে ঠাট্টা মজাক করে, ইত্যাদি ইত্যাদি। সুন্নতি নামাজ কিনে ঠাট্টা মজাক করে, সহিহ আকীদা কিনে ঠাট্টা মজাক করে। আর যারা দুনিয়াদার, যারা মুনাফিক চরিত্রের, যারা গাল দেয় ধার্মিক লোকদেরকে মৌলবাদী বলে, কট্টরপন্থী বলে, চরমপন্থী বলে, এরা আদমকালের লোক, আরো তাদের বহু ভাষা এরকম রয়েছে, এগুলিও হচ্ছে ঠাট্টা উপহাস করা, এগুলিও কুফরি কথা। বলছেন ওয়াল্লাযী হাসালা মিন হাউলাইল মুনাফিকিন আন্নাহুম ইস্তাহজাউ বির রাসূলি ওয়া সাহাবাতি ফানাযালাতিল আয়াহ। এই আয়াত নাজিল হওয়ার শানে নুজুল কি, কেন নাজিল হয়েছিল, কোন সময়, প্রেক্ষাপট কি ছিল? বলছেন যে এই সব মুনাফিকদের তরফ থেকে যেটা ঘটেছিল সেটা হচ্ছে আন্নাহুম ইস্তাহজাউ বির রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা ঠাট্টা উপহাস করেছিল, ওয়া সাহাবাতি, এবং তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আল্লাহকে নিয়ে করেনি, আর আল্লাহ পাকের কোরআনে কোনো আয়াত নিয়ে করেনি। ফানাযালাতিল আয়াহ, কিন্তু আয়াত নাযিল হয়েছে, আল্লাহর কথা উল্লেখ করা হয়েছে, আয়াতের কথা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। ফাল ইস্তিহজা বিহাযিহিল উমুর মুতালাজিমুন, সুতরাং এই বিষয়গুলিকে নিয়ে ঠাট্টা উপহাস করা একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানে একটার সাথে উপহাস করলে আরেকটার সাথে করা হয়ে যায়, করেন আর নাই করেন আপনি। কারণ কি জন্য করলেন? আমার রূপ চেহারার জন্য তো করেন নাই, আমার ভাষার জন্য তো করেন না আপনি সেটা, হ্যাঁ ভাষাগত বিষয়। আমার চলাফেরার ঢংটা আপনার পছন্দ হচ্ছে না সেই জন্য তো করেন নাই, বরং আমার দিনের কারণে, আমার আকীদার কারণে করেছেন, আমার ইবাদতের কারণে করেছেন, আমার আখলাক চরিত্রের কারণে করেছেন, আমার ইসলামী পোশাকের কারণে করেছেন, অথবা আমার ইসলামিক দাড়ির জন্য করেছেন, সেই জন্য, বা আমার ইসলাম প্রচারের জন্য করেছেন। তাহলে এটা আল্লাহকে নিয়ে ঠাট্টা করা হলো, তার রাসূলকে নিয়ে করা হলো, আর আয়াতকে নিয়ে। ফাল্লাযিনা ইস্তাখিফুনা বিতাওহীদিল্লাহি তাআলা, সুতরাং যারা আল্লাহ পাকের তৌহিদ, মহান আল্লাহর তৌহিদ একত্বকে হালকা মনে করে, আল্লাহ পাকের তৌহিদের বিষয়টি তাদের কাছে সামান্য বিষয়, আর এত তৌহিদ তৌহিদ কেন করেন? এটা বিদআতীদের কথা। খালি তৌহিদ তৌহিদ করেন আর বিভ্রান্তি ছড়ান, আর মানুষকে ফিতনায় লিপ্ত করেন, হ্যাঁ বিশৃঙ্খলা সৃষ্টি করেন। গ্রামে একটা দেখেন কি গোলযোগ সৃষ্টি, আপনার তৌহিদ তৌহিদ করার, শিরক শিরক এইসব করেন, বলে না? এটা কুফরি কথা। আরে যেখান থেকে রাসূলুল্লাহ শুরু করে, যেখান থেকে আল্লাহ পাক শুরু করেছেন, হ্যাঁ ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, আর বলছেন যে কি করেন তাহলে তৌহিদ তৌহিদ। তৌহিদের আলোচনা করলে বিদআতি চেনা যায়, মাথাটা ভারী হয়ে যায়, ভালো লাগে না তাদেরকে। বরং তারা আলোচনাতে প্রস্তাব পেশ করে যে এমন আলোচনা করেন যাতে সবাই খুশি থাকে। তৌহিদ বলিয়েন না, সুন্নাত বলিয়েন, কি বলবেন? ফজিলতের কথা বলেন, খুব এটাতে এত নেকি পাবেন, এটাতে এত নেকি পাবেন, বা কিসা কাহিনী ঘটনা বলি দিয়ে উপদেশমূলক, হ্যাঁ জান্নাত জাহান্নাম, সবাই জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, সবাই সকল মুসলিম, সবাই মানে সকল মুসলিম, জান্নাত জাহান্নাম বলেন, এগুলোর ব্যাপারে বললে কোনো অসুবিধা নেই, হ্যাঁ তাদের। কিন্তু যখন তৌহিদ, আল্লাহ পাকের তৌহিদ, তৌহিদের রুবুবিয়ত কি জিনিস, আর তৌহিদ উলুহিয়ত কি জিনিস, আর তৌহিদুল আসমা ও সিফাত কি জিনিস, আর এগুলি ক্ষেত্রে ত্রুটি কোথায় কোথায় রয়েছে, আর তার বিপরীত যে শিরক, শিরক কত প্রকার, বড় শিরক, ছোট শিরক ইত্যাদি, এগুলি যখন বলতে যাবেন তখন গায়ের জ্বালা। তো তৌহিদকে হালকা মনে করা, ওয়ায়ুআযিমুনা দুআ গায়রিহি মিনাল আমওয়াত, এবং আল্লাহ ছাড়া মৃতদের কে আহ্বান করাকে তারা শ্রদ্ধার নজরে দেখে। গৌসুল আজম, গৌসে পাক, গরিব নওয়াজ, হ্যাঁ আর দস্তগীর, পিরানে পীর, অমুক আর তমুক এগুলি বলেন। তারপরে ওলি আউলিয়ার নামে যেসব কেরামতের ছড়াছড়ি রয়েছে সেগুলি বয়ান করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর কথা বললো, কত সুন্দর কথা বললো।
এগুলি খুব মজা লাগে। আল্লাহর তৌহিদের কথা বললে হালকা লাগে, ঘৃণা লাগে, ভালো লাগে না, মাথা খারাপ হয়ে যায় তৌহিদের কথা শুনতে। শিরকের কথা বলে এরা শুধু শিরক শিরক, সৌদি আরব থেকে পড়ে এসে এত শিরক শিরক। একজন তাদের বড় মুফতি বলছে যে সৌদি আরব থেকে এরা পড়ে শুনে এসে খালি শিরক, আমাদের দেশে নাকি শিরক আর শিরক, শিরক আর শিরক, আমাদের দেশে কিছু নাই, শুধু শিরকই আছে। এবার সবচেয়ে বড় রোগ শিরক আর শিরকে ভরপুর হয়ে আছে সমাজ, যার ফলে শিরকের কথা বলছে না, গায়ের জ্বালা শিরকের কথা বলায়। জি, এগুলি বিপজ্জনক জিনিস, এগুলিও ইসলাম বিমুখতা। ওয়াইদা উমিরু বিত-তাওহীদ ওয়া নাহু আনিশ শিরক ইস্তাখাফু বিযালিক, যদি নির্দেশ দেওয়া হয় তাদেরকে তৌহিদের, যে তৌহিদকে আঁকড়ে ধরো, আল্লাহর একত্বকে তৌহিদ প্রতিষ্ঠা করো, ওয়া নাহু আনিশ শিরক, আর শিরক থেকে যদি বারণ করা হয় ইস্তাখাফু বিযালিক, হালকা মনে করে, এটাকে হালকা মনে করে। কামা কালা তাআলা, মহান আল্লাহ এই শ্রেণীর মানুষ সম্পর্কে বলেছেন, ওয়াইযা রাআউকা ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া, হে নবী তোমাকে যখন এরা দেখে, ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া, তখন তোমাকে ঠাট্টা উপহাসের পাত্র বানিয়ে ফেলে, তোমাকে ঠাট্টা উপহাসের পাত্র ছাড়া আর কিছুই মনে করে না, তোমাকে নিয়ে ঠাট্টা শুরু করে দেয় তোমাকে দেখলে। কেন? আহাযাল্লাযী বাআসাল্লাহু রাসূলা, এইটাই সেই লোক, আরে এই মুহাম্মদই ওই লোক নাকি যাকে আল্লাহ রসুল করে পাঠিয়েছেন, এ কি আল্লাহ রসুল করেছেন? ইনকাদা লা ইউদিল্লুনা আন আলিহাতিনা লাউলা আন সাবারনা আলাইহা, উপক্রম ছিল যে আমাদেরকে আমাদের দেবদেবী থেকে, উপাস্য থেকে পথভ্রষ্ট করে, গোমরাহ করে দেবে। লাউলা আন সাবারনা আলাইহা, যদি আমরা এসব উপাস্যের পূজার ওপর অটলতা অবলম্বন না করতাম, শক্ত না হইতাম, তাহলে গোমরাহকারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করে। আর তারা এই বাতিলের উপর শিরক, বহুত্ববাদের অটলতাকে মনে করে যে এটাই বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের এই আচরণকে ঠাট্টা উপহাস বলে আখ্যায়িত করেছেন। সূরা ফুরকান আয়াত নম্বর 41-42, ফাস্তাযাহু বির-রাসূল লাম্মা নাহা আনিশ শিরক, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা উপহাস কখন করেছিল? যখন তাদেরকে শিরক থেকে বারণ করলো, শিরক থেকে মানা করাই, নিষেধ করাই, তখন ঠাট্টা করা শুরু করলো। না হলে তার আগে 40 বছর পর্যন্ত একটা কোনো মক্কার লোক, না ছোট না বড়, কেউ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা উপহাস করে। সবাই বলতো সাদিক আল আমিন, আর সাদিক আল আমিন, চির সত্যবাদী আর বড় বিশ্বস্ত ব্যক্তি, এর মতো মানুষ আর নেই আমাদের দেশে, ইত্যাদি। ওমা নাকামু মিনহুম, তাদের কোনো ক্ষতি করেনি। আল্লাহ বলছেন সূরা বুরুজ, ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, মহান আল্লাহ যিনি মহাপরাক্রান্ত, যিনি প্রশংসিত, তার প্রতি ঈমানের ঘোষণা করেছে, এটা হচ্ছে অপরাধ। এক আল্লাহর ইবাদত করতে বলছে, শিরক ছাড়তে বলছে, দুর্গা দরগা ছাড়তে বলছে, এটা হচ্ছে বড় অপরাধ, আর কোনো অপরাধ নেই। ওমা যালাল মুশরিকুনা ইয়াইবুনাল আম্বিয়া ওয়া ইয়াসিফুনহুম বিস-সাফাহাতি ওয়াদ-দালাল ওয়াল-জুনুন, যুগে যুগে মুশরিকরা, যখন যে সব মুশরিকরা এসেছে, এরা নবীদের উপর দোষ চাপিয়েছে, নবীদেরকে গালমন্দ করেছে। ইয়াইবুনাল আম্বিয়া, নবীদেরকে দোষারোপ করেছে, ওয়া ইয়াসিফুনহুম বিস-সাফাহাতি, আর তাদেরকে বেকুব বলেছে, নির্বোধ বলেছে, ওয়াদ-দালাল পথভ্রষ্ট বলেছে, ওয়াল-জুনুন এবং পাগল বলেছে। কেন? তাওহীদের কথা বলেছে সেই জন্য, শিরক থেকে নিষেধ করেছে সেই জন্য। ইযা দাআহুম ইলা তাওহীদ, যখনই তাওহীদের দিকে ডেকেছে, এক আল্লাহর ইবাদত করো, তখন তাদের কাছে পাগল হয়ে গেছে, আর না হয় তাদের কাছে বেকুব লোক, হ্যাঁ মূর্খ লোক, আর না হলে তাদের কাছে পথভ্রষ্ট, গুমরাহ করছে, নিজে গুমরাহ। লিমা ফি আনফুসিহিম মিন তাযীম শিরক, কারণ তাদের অন্তরে শিরকের মহত্ব রয়েছে, শিরকের বড়ত্ব রয়েছে, শিরকের শ্রদ্ধা সম্মান রয়েছে, তার খেলাফ বলেছেন আম্বিয়া রাসূলগণ। ওয়া হাকাযা তাজিদু মান ফীহি শাবাহুন মিনহুম, আর এইরকমই অবস্থা পাবেন ওই সব মানুষের যারা তাদের সাদৃশ্য, হ্যাঁ তাদের মতো সাদৃশ্যতা যাদের মধ্যে রয়েছে। অর্থাৎ আগের মুশরিকরা ওই রকম আম্বিয়া রাসূলগণকে ঠাট্টা করেছে, ওই রকমই মুশরিক অন্তর যাদের অন্তরে শিরকের মহব্বত ঢুকা আছে, তারা ওই রকমই তাওহীদের কথা বললে ঠাট্টা উপহাস করে বা ঘৃণা করে। যুগে যুগে দেখবেন মুশরিক যারা শিরকের সাথে ভালোবাসা রাখে, যদি কেউ তাওহীদের দিকে ডাকে, তাহলে তাদেরকে নিয়ে ঠাট্টা করে, ঠাট্টা মজাক করে। যাদেরকে অনেক সময় হক্কানি বলে থাকেন, যাদেরকে বলে থাকেন যে এরা খুব, এদের মধ্যে ত্যাগ তিতিক্ষা, এদের মধ্যে খুব জানমালের কুরবানি রয়েছে ইত্যাদি, যাদের কথা বলেন, তাদের মজলিসে গিয়েও যদি তাদের কোর্স হিসাবে না বলে তাওহীদের আলোচনা শুরু করে দেন,
হ্যাঁ, তো অনেক ওলামায়ে কেরাম সৌদি আরবে তারা ওদের মজলিসে গিয়েছে, আর যেমন তাওহীদের কথা বলেছে তাদের বয়ান বলছেন, আর আমার সাথে কেউ কথা বলে না। নির্দিষ্ট একটা সময়ের জন্য গেছে, সময় পার করতেও পারে না, আর ওরা কেউ কথা বলতে চায় না, কারণ তাওহীদের কথা কেন আলোচনা করেছে। জি, এসব কিতাব এখানে আরবি ভাষায় ছেপে আছে, তাদের আওয়াজে ক্যাসেটই আছে আমাদের কাছে, যে তারা তিক্ত অভিজ্ঞতা ওদের কাছ থেকে ফিরে আসে। তাওহীদের আলোচনা করলে এমন গায়ের জ্বালা, আর কেউ কথা বলে না তার সাথে, বয়কট একেবারে। কিন্তু তাওহীদের আলোচনা না করলে কি মহব্বত, যে মহব্বত অন্য কোন মুসলিমের কাছে পাবেন না আপনি, এমন মহব্বত তারা দেখায়। কেন? লিমা ইনদাহু মিনাশ শিরক, কারণ শিরক আছে তাদের কাছে। সেই জন্য কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, কতক মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে অনেক শরীক স্থাপন করেছে, শরীক ধারণ করেছে। ইউহিব্বুনাহুম, তাদেরকে ভালোবাসে। কেমন ভালোবাসা? কাহুব্বিল্লাহ, আল্লাহর মতো ভালোবাসে। একজন মুওয়াহিদ, একজন আম্বিয়া রাসূলগণের সত্যি সত্যি অনুসারী যেমন আল্লাহকে ভালোবাসে, আর আল্লাহকে ভালোবাসা যেমন ফরজ, তেমন গায়রুল্লাহকে ভালোবাসে। যারা মূর্তি প্রতিমার পূজা করে ওই সবগুলিকে আল্লাহর মতো করে ভালোবাসে, আর যারা দরগাহে যায়, হ্যাঁ, যারা ব্যক্তি পূজা করে, যাদের মধ্যে অন্ধ অনুসরণ রয়েছে, তাদেরকে ওই রকম ভালোবাসে। এত বড় আলেমের দিন বলেছেন, এত বড় হক্কানি সাহেব বলেছেন, এত বড় হুজুরে বলেছেন, ভুল হইতে পারে নাকি? ভুল হইতে পারে না। জি, এইরকম ভালোবাসাবাসে। ফামান আহাব্বা মাখলুকান মিসলা মা ইউহিব্বুল্লাহ ফাহুয়া মুশরিক। শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, কোন মানুষ যদি কোন ব্যক্তিকে ভালোবাসে, কেমন মতো? ফামান আহাব্বা মাখলুকান মিসলা মা ইউহিব্বুল্লাহ, আল্লাহর মতো ভালোবাসা, আল্লাহকে যেমন ভালোবাসা ফরজ ওই রকম ভালোবাসা, বা আল্লাহকে যেমন ওই ভালোবাসে ওই ব্যক্তি, তেমনই ওকেও ভালোবাসে। এইরকম ভালোবাসা যদি হয় ফাহুয়া মুশরিক, সে ভালোবাসাতে মুশরিক হইল, শরীক করলো আল্লাহর। ওয়াজিবুল ফারকু বাইনাল হুব্বি ফিল্লাহ ওয়াল হুব্বি মা আল্লাহ। আরবিতে দুটো ভাষা, একটা হচ্ছে আল হুব্বু ফিল্লাহ, আর একটা হচ্ছে আল হুব্বু মা আল্লাহ। আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা করা, আল্লাহর সাথে ভালোবাসা। মাশাআল্লাহ, তরজমা করতে পেরেছেন। আল্লাহর জন্য ভালোবাসা, আল হুব্বু লিল্লাহ বলেন অথবা ফিল্লাহ বলেন। আল্লাহর জন্য যেই ভালোবাসা, এই ভালোবাসা শরীয়তে, শরীয়ত সম্মত না নিষিদ্ধ? নেকির কাজ না গুনার কাজ? নেকির কাজ। বরং এটি হচ্ছে ঈমানের দাবি, যে আপনি মুমিন হইলে আল্লাহর জন্য মুমিনকে ভালোবাসবেন। যার মধ্যে যত ভালো ঈমান আমল রয়েছে তত বেশি তাকে ভালোবাসবেন, আর যার মধ্যে যত ত্রুটি, ভালোবাসা কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে। যখন বড় শিরক, কোনো ভালোবাসা নেই, বড় কুফরি, নাস্তিকতা, কোনো ভালোবাসা নেই। কিন্তু বিদাত হইলেও যদি আসল ইসলাম টিকে থাকে, এমন বিদাত না হয় যেটা শিরক কুফরি পর্যন্ত পৌঁছাবে, তাহলে ভালোবাসার অংশ আছে। শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা এই বিষয়টি তার আল ওয়ালা ওয়াল বারাহ, মিত্রতা এবং শত্রুতা নামক ছোট্ট একটি পুস্তিকা আমি অনুবাদ করেছি, ওই বইটিতে আলোচনা করেছেন। শেষ দিকে বিষয়টা পড়ে নেবেন। এই বিষয়ে অনেক যুবকরা বিভ্রান্তির শিকার। একটা লোক বিদাত করে, কিছু বিদাত আছে, কিন্তু সেগুলি বিদাতে সুগরা, বড় বিদাত না, মানে কুফরি পর্যন্ত পৌঁছায় না। তাকে একটা অমুসলিমের মতো, একটা ইহুদির মতো, একটা খ্রিস্টানের মতো, একটা নাস্তিকের মতো, একটা বড় মুনাফিকের মতো আপনি শত্রু মনে করবেন না? মোটেই না, ওই রকম শত্রু সে নয়। কিন্তু তার জন্য ভালোবাসা আছে, আংশিক ভালোবাসা, অতটা ভালোবাসা যতটা তার মধ্যে কল্যাণ আছে, আর অতটা ঘৃণা আছে, বৈরিতা আছে যতটা তার মধ্যে পাপ আছে, বিদাত আছে। এইরকমই মুসলিম যারা গুনাহগার মানুষ, মুসলিম যারা গুনাহগার মানুষ, একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু তার দাড়িটা নেই, সেই জন্য তার সাথে আপনার ওই রকম ঘৃণা হবে যেমন বেনামাজির সাথে হয়? কখনো না, কখনো না। ওর জন্য অতটা কমবে ভালোবাসা যতটা তার মধ্যে পাপ আছে। এইরকম একটা লোক হারাম খায় কিন্তু নামাজি লোক, তার তাওহীদ ঠিক আছে, তার জন্য ভালোবাসার যথেষ্ট অংশ আছে, কিন্তু তার জন্য বৈরিতের একটা অংশ আছে। এইরকম ভাবে প্রত্যেক ক্ষেত্রে মনে করবেন আমাদের সমাজে একটা বেনামাজিকে ঘৃণা করে না, কিন্তু একটা মদখোর নামাজিও যদি হয় কেউ দেখতে পারবে না। হ্যাঁ, একটা জুয়ারি জুয়া খেলে এইরকম লোক, অথবা সুদ খায় কিন্তু নামাজ পড়ে, ওকে চরম শত্রু। সমাজ বিরোধী পাপ যদি থাকে আর সে যদি তাওহীদবাদী হয়, 5 ওয়াক্ত নামাজি হয়, সে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি সমাজে, তাই না? তো আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা করা শরীয়তে শুধু শরীয়ত সম্মত না, ফরজ। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর বান্দাদেরকে
ভালোবাসা ফরজ। জি, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান, এটা ঈমানের অন্তর্ভুক্ত এবং এটা সালাফে সালেহিন আকীদার চ্যাপ্টারে আকীদার ভিতরে উল্লেখ করেছেন। এটা ইসলামিক আকীদা যে আল্লাহর জন্য আমরা ভালোবাসবো। জি, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, 7 শ্রেণীর মানুষ যারা স্পেশাল আরশের ছায়া পাবেন, তাদের একরকম হচ্ছে 2 জন, একজন অপরজনকে ভালোবাসে বা এক দল আরেক দলকে ভালোবাসে। কি জন্য? তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসে। ইজতামা আলাইহি, ভালোবাসাকে টিকিয়ে রাখে আল্লাহর জন্য। ওয়া তাফাররাকা আলাইহি, বিচ্ছিন্নতা করে, কোনো সম্পর্ক নেই তার সাথে, কেন? আল্লাহর জন্য। নামাজ পড়তো, নামাজ পড়ে না, সম্পর্ক রাখি না। তাওহীদের দিকে এসেছিল, এখন শিরকে আবার চলে গেছে, সম্পর্ক নেই তার সাথে। এটা হচ্ছে ইমানের বিষয়। ওয়াল হুব্বু মা আল্লাহ, কিন্তু আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর সাথে ভালোবাসা। আল্লাহর সাথে মানে আল্লাহকে ভালোবাসা নয়, আল্লাহর সাথে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসেন আর অন্যকে ভালোবাসেন। আল্লাহর সাথে অন্যকে ভালোবাসা, এবারে বুঝেছেন বিষয়টা? এটা কি? এটা শিরক। আল্লাহর সাথে অন্যকে ভালোবাসা আল্লাহর মতো করে। আল্লাহকে ভালোবাসি বলে আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহকে ভালোবাসি বলে আল্লাহর কাছে সেজদা করি, আল্লাহকে ভালোবাসি এই জন্য আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি, আল্লাহকে ভালোবাসি যে আল্লাহর সামনে ঝুঁকি রুকু করি, আল্লাহকে ভালোবাসি এই জন্য তিনি সবকিছুর দাতা মনে করে তার কাছে সবকিছু চায়। এখন যদি কোনো ব্যক্তিকে বশকেও মনে করি যে ইনি আমাকে অনেক কিছু দিতে পারেন, হ্যাঁ, তাহলে আল্লাহর হক দিয়ে দিলাম, তাই না? তো আল্লাহর সাথে আল্লাহর মতো করে ভালোবাসা, এটা হচ্ছে শিরক। ফাহাউলাইল্লাযিনা ইত্তাখাযুল কুবুর আওসানান, এইসব লোকেরা যারা কবর পূজা শুরু করেছে, কবরকে তারা উপাস্য বানিয়ে ফেলেছে, তাজদুহুম ইস্তাহজিউনা বিমা হুয়া মিন তাওহীদিল্লাহি ওয়া ইবাদাতিহি, তারা ঠাট্টা উপহাস করে এমন বিষয়গুলিকে নিয়ে যেগুলি আল্লাহ পাকের একত্বের বিষয়, আল্লাহ পাকের ইবাদতের বিষয়। কেউ যদি বলে যে কবরে সেজদা করতে নেই, কবরওয়ালা কিছু দিতে পারেন না, কবরওয়ালা মৃত, হ্যাঁ, কবরওয়ালা জানে না যে অমায়া সরুন আই জানা কখন তাকেই উঠানো হবে, তার যে কি দশা হবে তাই জানে না, বলে যে পাক্কা ওয়াহাবি, পাক্কা ওয়াহাবি, ঠিক না? কুফরি কথা এটা। হয়তো ভাবলেন যে একটা ওয়াহাবি, ওকে যার সন্তানও বলেন নাই, হ্যাঁ, ওকে আপনি আর খারাপ মেলা গাল আছে আমাদের দেশে, ওইসব কিছুই বলেননি, শুধু ওয়াহাবি বলেছেন, এটা ইসলাম বিমুখতা আপনার। এমন যেমন তেমন কথা না, এটা এই হচ্ছে চরমপন্থী। দেখেন না কি বলে যে আল্লাহ ছাড়া নাকি ওলিয়া ওলিয়ার কাছে যাওয়া যাবে না, হ্যাঁ, মাজারে যাওয়া যাবে না, আর মাজারে গিয়ে কিছু চাওয়া যাবে না। এরা আল্লাহর কাছ থেকে তো নিয়ে দেয়, এদের ক্ষমতা আছে। ঈমান ভঙ্গকারী বিষয়। ওয়ায়ুআযযিমুনা মা তাখাযুহু মিন দুনিল্লাহি শুফা, আর শ্রদ্ধা সম্মান করে ওইসব উপাস্যকে বা ওইসব মাজারকে যেগুলোকে আল্লাহ ছাড়া সুপারিশকারী বানিয়ে ফেলেছে, যে আল্লাহর কাছে সুপারিশ করে নিয়ে দিবে, আল্লাহর কাছে দুনিয়া নিয়ে দিবে, আখেরাত নিয়ে দিবে, জান্নাত নিয়ে দিবে, এরা শাফাত করবে। এইসব ধারণা ওই মাজারগুলি সম্পর্কে, মাজারওয়ালা সম্পর্কে, মাজারে যেগুলি দাফন আছে এগুলি সম্পর্কে। ওয়ায়াহলিফু আহাদুহুম বিল্লাহি আল ইয়ামিন আল গমুস কাযিবান ওয়ালা ইয়াজতারিউ আন ইয়াহলিফা বিশাইখিহি কাযিবান, যারা এইরকম শিরকি আকীদা আমল রাখে তাদের যদি বলেন আল্লাহর কসম করো, আর সে মিথ্যুক হয়, চুরি করেছে, আর যদি আল্লাহর কসম করো, চট করে কসম খেয়ে দিবে, আল্লাহর কসম চুরি করে দিবে, বুঝছেন না? একটা অপরাধ করেছে, আর তাকে যদি কসম দেন আল্লাহর কসম, চট করে বলে আল্লাহর কসম করে বলছি, কোনো পরোয়া নেই। কিন্তু তাকে যদি বলেন, দেশের নাম ধরলে তো কষ্ট লাগে একটু, তাই না? যে কোনো অমুক পীরের কসম খান তো দেখি, বড় পীরের কসম খান তো দেখি, হ্যাঁ, খাজা বাবার কসম খান তো দেখি, এইরকম যদি বলা হয় তাহলে না, এখানে বিপদ হয়ে যাবে। কারণ আমি যেহেতু চুরি করেছি, আমার মধ্যে দোষ আছে, সুতরাং বিপদ হয়ে যাবে, বালা মুসিবত চলে আসবে, এই কসম করা যাবে না। তাহলে কার শ্রদ্ধা বেশি, কার মহব্বত বেশি, কার তাজিম বেশি? আল্লাহর তাজিম বেশি না গায়রুল্লাহর তাজিম বেশি? তো এরপরও কি শিরক হবে না এটা? এরপর এটা কুফরি হবে না? এরপর মুরতাদ হওয়া হবে না এটা? শেখ ওই কথাই বলছেন যে ওয়ায়াহলিফু আহাদুহুম বিল্লাহি আল ইয়ামিন আল গমুস, তাদের কোন ব্যক্তিকে যদি বলেন যে কসম করো, মিথ্যা কসম খেয়ে, কাযিবান, মিথ্যা কসম খেয়ে ফেলে, ইয়ামিন গমুস মিথ্যা কসমকে বলে, এটা কাজ করেছে বা বলেছে আর বলছে আমি বলিনি, করিনি, মিথ্যা কসম করতে বলেন, আল্লাহর কসম করলে করে নেবে। ওয়ালা ইয়াজতারিউ, আর এই সাহস হবে না যে ইয়াহলিফা বিশাইখিহি, তার পীরের কসম খেতে বলেন। যদি বলেন আপনি তো অমুক পীরের বয়াত করেছেন, না মুরিদ হয়েছেন, বলেন আপনার পীরের কসম করেন, তো কখনো মিথ্যা কসম করবে না, কখনো মিথ্যা কসম করবে না। এক ভাইয়ের মসজিদে, এই মসজিদ যখন পুরাতন মসজিদ ছিল তখন দেখা আমার সাথে, সেটা 2000 সালের কথা বলছি, একবারে প্রথম দিকে 2000 সালে দেখা তার সাথে।
তো দেখি যে পাক্কা পাগড়ি পরে থাকার পাক্কা কোনো মুরিদ হবে। এই তাকে দেখে শাকলু সুরাতে ওইটাই বুঝলাম। তো সালাম দোয়া করা শুরু করলাম, দেখি একে ডাকা যায় কিনা ইসলামী সেন্টারে। মসজিদে 5 ওয়াক্ত নামাজে দেখা হয়। বেশ কিছুদিনের সালাম দোয়ার কথা পরিচয়ের পরে বললাম যে ইসলামী সেন্টারে আলোচনা হয়, আসবেন শুক্রবার মঙ্গলবার ইত্যাদি আসবেন। বলে না, কথা বলে না। কয়েকবার বলার পর একদিন বলছে যে আচ্ছা শেখ, আমি কিন্তু অমুক পীরের মুরিদ, আমার জন্য ইসলামী সেন্টারে এসে শিক্ষা জায়েজ হবে? আমার সাথে এটা ঘটনা জায়েজ হবে? তখন যদি বলি তাকে, যারা হেকমত দাওয়াতের জানেন না, বলে দেবেন আপনার মুরিদ হারাম, এই হারাম কাজ করেছেন, নাজায়েজ কাজ করেছেন, বেরিয়ে আসেন। না না, এত বড় ডোজ দিলে তো হজম হবে না, হজম হবে না। তাই বললাম যে অসুবিধা নেই, ভালো কথা, এখানে এসেও শিখেন, এলএম শিখেন, উদ্দেশ্য আপনার এখানে আপনাকে এলএম শিখবেন, এখানে এসে এখানেও শিখেন, অসুবিধা নেই। ওটা বললামই না, ওটা থাক। জি, পজিটিভ, প্রথম পজিটিভ গুলো বলবেন, নেগেটিভ প্রথমই বলবেন না। কিন্তু প্রয়োজনে নেগেটিভ বলতে হবে, সেটা নরম করে বলতে হবে, মিষ্টি করে বলতে হবে। তিতা ওষুধও আমরা ছোট বাচ্চাদেরকে কি করি, ওতে চিনি বা মিশ্রি দিয়ে দিই, দুধের সাথে মিশিয়ে দিই। বাচ্চা বেবি এমনি ওষুধ খাবে না, বমি করে ফেলে দিবে, দুধের মধ্যে মিশিয়ে দেন, প্যানাডল মিশিয়ে দেন। জ্বর ভালো হয় না, করেছি আমরা বাচ্চাদের এরকম, বোতল ভর্তি দুধ আছে, ওতে প্যানাডল মিশিয়ে দিচ্ছি, ও খাবে না, মিষ্টি লাগছে, ওকে বুঝতেই পারে না, একটু স্বাদে সামান্য পার্থক্য হইলো, তিতা লাগছে না। এইরকমই অন্যান্য ঔষধ যেগুলো বিশেষ করে অ্যান্টিবায়োটিক, এগুলির ক্ষেত্রে বলছেন শেখ যে ওয়ালাইফা বেশাইখি কাজবান, তার পীরের যদি আপনি কসম করতে বলেন তো মিথ্যা কসম করতে সাহস করবে না। ওয়া কাসীরুম মিন তাওয়াইফা মুতাআদ্দিদা তারা আহাদাহুম ইয়ারা আন্না ইস্তিগাসাহু বিশাইখি ইম্মা ইনদা কবরিহি আও গায়রা কবরিহি আনফাউ লাহু মিন আন ইয়াদু আল্লাহ ফিল মসজিদ ইনদা সাহার। অনেক লোকেরাই আছে তাদের মধ্যে, বিভিন্ন দলে বহু মানুষ এইরকম আছে যে তাদের কাউকে, তারা আহাদাহুম ইয়ারা আন্না ইস্তিগাসাতাহু বিশাইখ ইম্মা ইনদা কবরিহি, তার পীরকে ডাকা, পীরের কাছে ফরিয়াদ করা, উদ্ধার কামনা করা, বড় পীরকে ডাকা অথবা খাজা বাবাকে ডাকা, আটরশিকে ডাকা, কাউকে কোনো পীরকে ডাকা, যে কোনো পীরকে হোক। অন্য দেশের, আরব দেশের গুলো বলি একটু, আরব দেশ মানে সৌদি আরব নয়, আবার অনেক বলে আরব দেশ বলতে সৌদি আরব। মিশরে আহমদ রেফাই পীরের মাজার, তারপরে সৈয়দ বদউইর মাজার, সৈয়দা জাইনাবের মাজার। তো যদি তাদেরকে বলা হয়, দেখবেন যে তারা পীরের কাছে ফরিয়াদ করছে, হয় কবরের কাছে গিয়ে পীরকে ডাকছে অথবা দূর থেকে পীরকে ডাকছে, আর তার দৃঢ় বিশ্বাস যে পীরকে ডাকলে এটা আল্লাহকে ভোর রাত্রে সাহারির সময়, যেই সময় দুয়া দ্রুত কবুল হয়, আল্লাহ পাক ডাকছেন যে ডাকো আমি দেবো, ডাকো আমি দেবো, আমার কাছে চাও দেব, সেই সময় চাওয়ার চাইতে বেশি ফলপ্রসূ মনে করে তারা তাদের পীরকে ডাকাকে, জি, যাকে মনে করে যে তারা দিতে পারে। আর তাদের পথ থেকে ফিরে গিয়ে কেউ যদি তৌহিদের দিকে চলে আসে, তাকে নিয়ে তারা উপহাস করা শুরু করে। আর তাদের অনেকে আছে মসজিদকে বিরান ফেলে রেখেছে। আমি গিয়েছি বেরেলভি এলাকায়, গিয়ে দেখেছি মসজিদে আজান হয় না, মসজিদ অনাবাদ আজান হয় না, কখনো কেউ আসলে আজান দিয়ে দিল, আজান হয় না, জামাত হয় না, কিন্তু মাজার জমজমাট, মাজার জমজমাট, মসজিদ ভেঙে পড়ছে, খড়ের মসজিদ, আর কবর মাজার পাকা হয়ে গম্বুজ করা আছে। ওয়ায়ামুরুন আল মাশাহিদ, শেখ বলছেন যে মসজিদকে এরা বিরান করে, তাদের অনেকে ওয়ায়ামুরুন আল মাশাহিদ, আর মাশাহিদ মানে মাজারাত, মাজারগুলিকে এরা কি করে, আবাদ করে থাকে। ফাহাল হাযা ইল্লা মিন ইস্তিগফাফিহিম বিল্লাহি ওয়া বিআয়াতি ওয়া রাসূলি। আচ্ছা, এটা কেন? এটা কি আল্লাহকে হালকা মনে করা নয়? আল্লাহ পাকের বিধান তৌহিদ, প্রথম বিধান তৌহিদ, এই তৌহিদকে হালকা মনে করা নয়? হ্যাঁ, আল্লাহ পাকের রসুলের নিয়ে আসা দাওয়াতকে হালকা মনে করা নয়? তৌহিদের দাওয়াতকে, যে মসজিদ বিরান হয়ে যাচ্ছে, মসজিদে আজান দেওয়ার মানুষ নেই, জামাত করার লোক নেই, আর মাজারে লোকের ভিড়ের শেষ নেই। এটা হচ্ছে আল্লাহ এবং তার আয়াত আর তার রাসূলকে হালকা মনে করা এবং শিরকের তাজিম, শ্রদ্ধা সম্মান করা। ওয়াহাযা কাসীরুন ওয়াকুহু ফিল কুবুরিন আল ইয়াওম। আজকের যুগের কবর পূজারীদের মধ্যে এটা খুব বেশি বিদ্যমান। কবর পূজারীদের অবস্থাই হচ্ছে এইরকম, মসজিদের সাথে সম্পর্ক নেই, বছরে ঈদ পড়ে দুটো, আর খুব ভালো হয়ে গেলে জুমাটা পড়ে, একটু
টুপি পাঞ্জাবি লাগিয়ে জুমাটা পড়ে, জুমার দিন ভিড়ভাড় দেখা যায়, সারা বছরে করো নামাজ নাই, কিন্তু মাজারে, হ্যাঁ মাজারে যাবে। বলে ইস্তেহজা আলা নওয়াইন, বলছেন ঠাট্টা মজাক করা, উপহাস করা হচ্ছে দুই ভাগে বিভক্ত। তাহলে উপহাস দুই রকম, একটা হচ্ছে আল ইস্তেহজা আসরি, স্পষ্ট ভাষায়, ক্লিয়ার ভাষায়, স্পষ্ট বাক্যে উপহাস করা, যাতে তার কথাতেই বোঝা যায় যে ঠাট্টা করছে। আর একটা হচ্ছে ইঙ্গিতে, ইশারা ইঙ্গিতে, দুটোই হচ্ছে কুফরি। আহাদুহুমা, এই ইস্তেহজা ঠাট্টা মজাক যে দুই ভাগে বিভক্ত, প্রথমটি হচ্ছে আল ইস্তেহজা আসরি, স্পষ্ট ভাষায় ঠাট্টা উপহাস করা। কাল্লাযী নাযালাতিল আয়াতু ফীহি, যেমন যে আয়াতটি ঠাট্টা উপহাস সম্পর্কে শুরুতে উল্লেখ করা, সেই আয়াতটি যাদের সম্পর্কে নাযিল হয়েছে, অর্থাৎ মুনাফিকদের সম্পর্কে নাযিল হয়েছে, ওয়া হুয়া কাউলুহুম, আর সেটা তাদের এই কথা ছিল। তারা কি বলেছিল? মা রাআইনা মিসলা কুররাইনা হাউলাই আরগাবা বুতুনান ওয়ালা আকযাবা আলসুনান ওয়ালা আজবানা ইনদাল লিকা। এরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কিরাম সম্পর্কে তারা বলেছিল, মা রাআইনা মিসলা কুররাইনা হাউলাই, আমাদের এই যে কারি সাহেবরা, হাফেজ সাহেবরা আছে না, এই যে, অর্থাৎ সাহাবীদের কথা, কোররা বহু বচন, তার মানে শুধু নবীকে নিয়ে ঠাট্টা করেনি, নবী আর নবীর সাথী সঙ্গী। আগের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা কোরআনের হাফেজ হইতো, কোরআনের আলেম হইতো, তাদেরকে কারি বলা হইতো, কোররা বলা হইতো। কারির বহুবচন হচ্ছে কোররা, কারি বলা হইতো। আজকালকার জামানায় না, পরিভাষার টার্ম চেঞ্জ হয়ে গেছে। কারি যারা শুধু সুন্দর তাজবিদ সহকারে তেলাওয়াত করতে পারে, হাফেজ হয়তো নাই, তারা হচ্ছে কারি সাহেব। আর যারা এলম রাখে কিন্তু হাফেজ নয়, হ্যাঁ, কোরআন হাদিসের এলম রাখে, তাদেরকে আলেম বলা হচ্ছে আমাদের দেশের ভাষায়, ঠিক না? আর যারা কোরআন হেফজ রাখে, হয়তো আলেম নয়, তাদেরকে হাফেজ বলা হচ্ছে। অথচ এই তিনটি গুণ যার মধ্যে আছে, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায় কি বলা হইতো? কারি বলা হইতো। তো কারি মানে আলেম, কারি মানে হাফেজ, কারি মানে হচ্ছে সুন্দর তেলাওয়াতকারী। এই তিনটে একসাথে একটা ভাষা দিয়ে ব্যক্ত করা হইতো, কারি দিয়ে। তো আমাদের এই কারিগুলোর মতো কোনো লোক দেখিনি গো। আরগাবা বুতুনান, পেটের ক্ষেত্রে বড় উদ্গ্রীব, পেট পূজায় বড় আগ্রহী, বলি না আমরা যে পেট পূজারি। তো তাদের দিনের কারণে সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? এরা হচ্ছে আরগাবা বুতুনান, পেট পূজারি। এরা রাগাবা, আরগাবা মানে আগ্রহী হওয়া, উদ্গ্রীব হওয়া কোনো কাজে। ওয়ালা আকযাবা আলসুনান, কিন্তু ভাষায়, কথায় এদের মতো মিথ্যুকার দেখিনি, মিথ্যাবাদী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কি বলছে? মিথ্যাবাদী, পেট পূজারি। দুটা। 3 নম্বর হচ্ছে ওয়ালা আজবানা ইনদাল লিকা, আর যুদ্ধের সময় এদের মতো কাপুরুষ আর দেখিনি। তার মানে এরা হচ্ছে সবচেয়ে বেশি কাপুরুষ, মিথ্যুক, পেট পূজারি আর কাপুরুষ। কাকে বলেছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছিল। কথা সত্য না মিথ্যা? 100% মিথ্যা। তো ওই যুগের মুনাফিক যদি মিথ্যা বলতে পারে, তো আজকাল দিন ইসলাম পালন করলে কট্টরপন্থী, মৌলবাদী, চরমপন্থী, লাদেন গ্রুপ আর ইত্যাদি আরো কত ভাষা যে আমাদের দেশে আছে, তাই না? বাংলা ভাই ইত্যাদি ইত্যাদি, এসব বলা স্বাভাবিক কথা। অথবা এই ধরনের যে কোনো কথা যা ঠাট্টা বিদ্রুপকারীরা বলে থাকে, কাকাউলি বাজহিম, যেমন আজকাল অনেকে বলে থাকে, তাদের অনেকে বলে দীনুকুম হাযা দীনুন খামিস, তোমাদের এই ধর্ম, যদি সহি আকীদার কথা বলেন আর কোরআন সুন্নাহকে মজবুত করে ধরার কথা বলেন, তো তোমরা এই কোন ধর্ম নিয়ে এসছো? এটা পঞ্চম ধর্ম নাকি? কেউ বলে পঞ্চম ধর্ম, কেউ বলে পঞ্চম মযহাব। এরা 5 নম্বর মযহাব নিয়ে এসে গো, এতদিন তো 4টা জানতাম, এখন এই 5 নম্বর মযহাব দেখো, বুঝছেন না? এটা কুফরি কথা। কথা তো মনে হচ্ছে যে হালকা কথা, সামান্য কি বললো, 5 নম্বর মযহাব হলো, কিন্তু কুফরি কথা। দ্বীনে ইসলামে এত মযহাব, আর এইসব সহি আকীদার কথা বললে আর সহি তরিকা ইবাদতের কথা বললে নতুন মযহাব পয়দা করে দিল, ওয়াহাবি আলাদা একটা মযহাব। এসব ঈমান ভঙ্গকারী বিষয়। ওয়া কাউলিল আখার, আর কেউ কেউ বলে দীনুকুম আখরাক, তোমাদের ধর্ম হচ্ছে বেকুফির ধর্ম। আখরাক বলে বোকা লোককে বা নির্বোধ লোককে। ওয়া কাউলুল আখার, কেউ কেউ বলে থাকে ইযা রাআল আমিরিনা বিল মারুফ ওয়ান নাহিনা আনিল মুনকার, যদি দেখে যে কেউ সৎ কাজের উপদেশ দিচ্ছে, অন্যায় কাজে বাধা দিচ্ছে, তখন ওই হাইয়াওয়ালাদেরকে দেখলে, হ্যাঁ, বিধর্মীগুলো, মুনাফিক চরিত্রের লোকেরা, কিছু পাপিষ্ট আছে, জাহেল, মূর্খ, জাহালতের কারণে অনেক সময় বলে দেখো চলে এসছে, ধার্মিক লোকেরা চলে এসছে। আরো শোনা গেছে ওইদিকে হাইয়ার গাড়ি যাচ্ছে, ওই বেনামাজি যারা এইরকম ঈমান ভঙ্গকারী, এই কথাটি তারাই সালা ওরাই সালা যাবে না সালাই, কিন্তু দেখে নিচ্ছে ওই যে সালা যারা করে তাদেরকে, তার বলছে সালা। কি এটা কুফরি কথা?
সামান্য কথাই বললো মনে হচ্ছে, কিন্তু কুফরি করলো, বড় কুফরি করলো। তারপরে দাড়ি দেখলে দাড়ির দিকে ইঙ্গিত করে, ইঙ্গিতের কথাটা পরে আসে, ইঙ্গিত করেও কুফরি হয়। চলে যান কোন কোন এলাকায় যাবেন, দাড়ি দেখে দাড়ির দিকে ইঙ্গিত করছে। যাকুম আহলুদ্দিন, এই ধার্মিক লোকেরা চলে এসছে, ধার্মিক লোকেরা চলে এসছে। মিমবাবি সুখরিয়াতে বেহিম, উদ্দেশ্য তাদের কি? উদ্দেশ্য হচ্ছে তাদেরকে নিয়ে ঠাট্টা করো। আমা আসবাহা যালিকা, আর এইরকমই বহু কথাই তাদের বহু ভাষা রয়েছে। মিম্মা লা ইউহসা ইল্লা বিকুলফা, যেগুলি গণনা করা কষ্টকর। মিম্মা হু আযম মিন কওলিল্লাযী নাযালাত ফীহিমুল আয়াহ, যেই কথাগুলি আজকাল বলে থাকে সেই কথাগুলি ওই মুনাফিকদের কথার চাইতে মারাত্মক কথা। যেমন বলা হয় যে এরা পুরনো যুগের লোক, দিন ধর্মের কথা বলে, এটা এই যুগের না, কি মধ্যযুগীয় বলে না, কি বলে মধ্যযুগীয় লোক, মধ্যযুগীয় লোক। হ্যাঁ, মানে এই যুগের এরা নয়, ওই একবারে পিছিয়ে থাকা যুগ, যেই যুগে মানুষ অসভ্য ছিল, অসভ্যতার যুগের লোক যারা বলে চোরের হাত কাটা, ইসলামী দণ্ডবিধান, জেনা করেছে সেই জন্য আর বিবাহিত হোক তাকে সংসার করতে হবে, আর জেনা করেছে যদি অবিবাহিত হয় তাহলে কোড়া লাগে, এগুলো ওই মধ্যযুগীয় কথা, মধ্যযুগীয় কথা। তারপরে আমাদের দেশে আর একটা ভাষা আছে, কুফরি ভাষা, মোল্লার দৌড় মসজিদ। মোল্লার দৌড় মসজিদ মানে মোল্লারা দুনিয়া কিছু বুঝে না, একটা অর্থ। এর আরো অর্থ হইতে পারে। আর একটা হচ্ছে যে এরা আবার কেন রাজনীতির কথা বলবে রে, এরা আবার এই অর্থনীতি কেন ঢুকতে আসবে, কোনটা হালাল কোনটা হারাম কোনটা চলবে, এরা তো মসজিদের কথা, শুধু মসজিদের নামাজটা পড়িয়ে দেবে, হয়ে গেল সেকুলারিজম। সেকুলারিজম তার মানে আন্না উস্তানি। দ্বিতীয় প্রকারের ঠাট্টা হচ্ছে গায়রুসারি, অস্পষ্ট, অস্পষ্ট ভাবে কি করা, ঠাট্টা উপহাস করা। ওয়াহুয়াল বাহর আল্লাযী লা সাহিলা লাহু, এটা হচ্ছে এক বিশাল সাগর, এমন সাগর যার কোনো কুল কিনারা নেই, মানে গণে শেষ করা যাবে না যে কত রকম ভাবে মানুষ ইশারা ইঙ্গিতে ঠাট্টা উপহাস করে। যেমন মিসলে, যেমন আর রামজ বিল আইন, চোখের ইশারায়, চোখ ইশারায়, চোখের ইশারায়, মুখের ইশারায়, ও ইখরাজুল লিসান, জিভ বের করে, জিভা বের করে ঠাট্টা করে। ও মাদ্দুশাফা, ঠোঁটটাকে একটু কি করে সম্প্রসারিত করে, হ্যাঁ হ্যাঁ, ঠোঁট বাঁকা করা। এখানে মাদ্দায় মধ্যমানে ঠোঁটকে বাড়ানো বা ঠোঁটকে সম্প্রসারিত করা। ওয়াল গামজ বিল ইয়াদ, বা হাতের ইশারায়, হাত দিয়ে ইশারা করা, যেভাবে হোক, যেখানে এক এক দেশে এক এক রকমের ইশারা চলে। ইনদা তিলাওয়াতে কিতাবিল্লাহ, কোরআনে কারীম তেলাওয়াত হলে, অথবা সুন্নতে রাসূলুল্লাহ অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কথা আলোচনা করা হইলে, এইরকমই দিনদার লোকদেরকে দেখলে যে এরাই যেহেতু দাওয়াতের কাজ করে, তখন অ্যাক্টিং করা শুরু করে, মানে যেভাবে হয়তো বক্তব্যে বলে, একজন মানুষ বক্তব্য করে, অ্যাক্টিং করছে একজন ফাসেক, একজন বেদিন। জি, মুখে একটিও কথা বলেনি, অ্যাক্টিং করলো কার? একজন দায়ীর, একজন ওয়াইজের, একজন বক্তার, একজন আলেমে দ্বীনের, কি জন্য? ঠাট্টা উপহাস করার জন্য। একটিও ভাষা খোলেনি, কিন্তু কুফরি করে ফেলেছে তার এই ইশারা ইঙ্গিতের কারণে। আও ইনদাল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, অথবা ভালো কাজের উপদেশ দিলে আর অন্যায় কাজে বাধা দিলে এমন ইশারা ইঙ্গিত, এমন ভঙ্গিমা করলো যেটা কুফরি হতে পারে। অমিসলু হাযা মা ইয়াকুলু বাযুহুম, আর এইরকমই হচ্ছে ওই সব লোকদের কথা যারা বলে ইন্নাল ইসলাম লা ইয়াসলুহু লিল কারনিল 20, বিংশ শতাব্দী, এখন একবিংশ শতাব্দী, তাই না? বিংশ শতাব্দীতে ইসলাম অচল। আজকের যুগে, সায়েন্সের যুগে, টেকনোলজির যুগে, পৃথিবী এত উন্নতি করেছে, এরোপ্লেন আর রকেটের যুগে, হ্যাঁ, এইসব যুগে ইসলামের কথা চলবে? লা ইয়াসলুহু, চলবে না, ইসলাম কোরআন চলবে না। ওয়া ইন্নামা ইয়াসলুহুল কুরুনিল উস্তা, মধ্যযুগের জন্য উপযোগী ইসলাম বা কোরআন, মধ্যযুগের জন্য উপযোগী। করুন উস্তা বলা হয় মধ্যযুগকে আরবিতে। ও আন্নাহু তাআখুরুন ওয়া রাজিইয়া, আর ইসলাম পালন করা হচ্ছে পিছিয়ে যাওয়া, হ্যাঁ, পিছিয়ে যাওয়া, অনেক ব্যাকে চলে যাওয়া, পিছনে চলে যাওয়া। ও আন্না ফিহি কাসওয়াতুন ওয়া ওয়াহশিয়া, ইসলামে রয়েছে কাসওয়াতুন মানে কঠোরতা, ইসলামে এত কঠোরতা রয়েছে যা পালন করা সম্ভব না, কুফরি কথা এটা। ওয়া ওয়াহশিয়া, ইসলাম হচ্ছে বর্বরতা, হ্যাঁ, ফি উকুবাতিল হুদুদ ওয়া তাযির, বিশেষ করে দণ্ডবিধানের শাস্তিগুলিতে, ওয়া তাযির, আর শাস্তিমূলক যেসব শাস্তি রয়েছে। কিছু হচ্ছে দণ্ডবিধান, হুদুদ কোনগুলিকে বলা হয়? যেগুলি আল্লাহ সুনির্ধারিত করেছেন, চোরের হাত কাটা সুনির্ধারিত, তাই না? এইরকমই 100 কোড়া লাগাইতে হবে, অথবা 80 কোড়া লাগাইতে হবে, অথবা কেসাসের বদল কেসাস, এগুলিকে কি বলা হয়? হুদুদ বলা হয়। আর তাযির বলা হয় শাস্তিমূলক, যেটা খলিফাতুল মুসলিমিন বা দেশের মুসলিম শাসকের ওপর ছেড়ে দেওয়া হয়েছে, যে কোনো অপরাধীকে তার শাস্তি দেওয়ার জন্য একজন ধরেন, উদাহরণ দিই, এইরকম বিভিন্ন পাপের ক্ষেত্রে হইতে পারে। একজন লোক কোন মেয়ের সাথে তো উত্ত্যক্ত করেছে, অথবা তার গায়ে হাত দিয়ে দিচ্ছে,
বুঝা গেছে? নির্জনে বেজে গায়ে হাত দিয়ে দিয়েছে, বড় জেনা করেনি, তাই বলে ওকে ছেড়ে দেওয়া যাবে নাকি? মুসলিম সরকার ছেড়ে দেবে? ছেড়ে দেওয়া জায়েজ নাই, শাস্তি দিতে হবে। শাস্তি কি? এর শাস্তি হচ্ছে তাজির। তাজির 10 বেত থেকে শুরু। অনেকে বললেন যে 10 বেতের বেশি চলবে না, কিন্তু না, 10 বেত থেকে ইমামুল মুসলিমিন, দেশের শাসক বা দেশের শাসকের প্রতিনিধি হচ্ছে কাজী, জজ, যদি মনে করে যে না একে তার বেশিও লাগানো যেতে পারে, কোনো অসুবিধা নেই, এর অপরাধ বেশি। একজন লোকের জেনা প্রমাণ করা যাচ্ছে না, কিন্তু নারী ব্যবসা করেছে, তাই বলে ওকে ছেড়ে দিবেন না? জেলের শাস্তি, কড়ার শাস্তি, বেত্রাঘাত, এগুলো তাজির। হ্যাঁ, এইরকমই ফাইন আর্থিক, সেটাও তাজির হতে পারে। তাজির মালি, আর্থিক তাজির শাস্তি হতে পারে, শারীরিক শাস্তি হতে পারে, ইত্যাদি বিভিন্ন রকমের শাস্তি হতে পারে, সামাজিক শাস্তি হতে পারে, ইত্যাদি বিভিন্ন রকম শাস্তি হতে পারে। এগুলোকে তাজির বলা হয়। আর এইরকমই কথা মুনাফিকদের কথা যে ইসলাম নারীদের উপর কি করেছে? জুলুম করেছে, এবং নারীদের ন্যায্য অধিকার থেকে কি করেছে? বঞ্চিত করেছে। এগুলি হচ্ছে কুফরি কথা, প্রকাশ্য বলুক অথবা স্পষ্ট ভাষায় বলুক। হাইসু আবাহা তালাক, তালাক বৈধ, ইসলামে তালাক বৈধ না, এটা নারীদের জুলুম হয়েছে। অথচ তালাক না থাকায় যেসব ধর্মে তালাক নেই, সেই সব ধর্মে আত্মহত্যা ছাড়া কোনো বিকল্প নেই। আর আলহামদুলিল্লাহ দিন ইসলামে তালাক আছে, এই স্বামীর কাছে আমার চলবে না, টের পেয়েছে, ভালো করে বুঝতে পেরেছে, মাশাআল্লাহ আমার চলে যাক, চলে যাক। বা এই স্ত্রীকে আমি রাখতে পারবো না, তালাক দিয়ে দিয়ে কে রাখলে আমার অসুবিধা আছে, দিন দুনিয়ার অসুবিধা আছে, রাখা যাবে না, তালাক দিয়ে দাও। তালাকও জায়েজ রয়েছে, খোলাও জায়েজ রয়েছে শরীয়তে, না মেয়ের পক্ষ থেকে রয়েছে আর ছেলের পক্ষ থেকে রয়েছে। এটা হচ্ছে নিকাশ পথ। এই নিকাশ পথ না থাকলে আত্মহত্যা ছাড়া কোনো বিকল্প নেই। আর বহু বিবাহতে জুলুম করা হয়েছে, বহু বিবাহ। অথচ যেসব লোকেরা বলে তাদের পূর্বপুরুষরা হিন্দুই হোক অথবা খ্রিস্টান হোক আর ইহুদি হোক, সমস্ত ধর্মে আর সমস্ত ধর্মে আগের ধর্মের যে নবীরা ছিলেন, আম্বিয়া রাসূলগণ সকলে আর তাদের অনুসারে সবাই বহু বিবাহ করেছেন। তারা করেছেন। হিন্দুদের ইতিহাস যদি পড়ে দেখেন, হিন্দুদের আমাদের তো 4টাতে আল্লাহ সীমিত করে, শত শত স্ত্রী থেকেছে এক একজনের, শত শত, বরং হাজারে, শত বলা কম হয়ে যাবে, হাজারের সংখ্যা স্ত্রী থেকেছে। কৃষ্ণের ছিল 16,000, আমাদের ভাই বলছেন 108টি। আমি তো শুধু ইঙ্গিত করলাম, এই তাদের বইগুলিতে এই সব কথা আছে। তো কথা হচ্ছে যে তাদের পূর্বপুরুষরা করলে তখন জুলম হয় না, কিন্তু দ্বীন ইসলাম যদি 4টা বলে, তাও যদি শর্ত সাপেক্ষে বলে, কন্ডিশন পুরা না করতে পারলে ফাইনলাম তাস্তাতিউ ফাওয়া, একটাই রাখো, বেশি রাখতে পারবে না। আল্লাহ এত কড়া নিষেধ করেছেন। আর যদি শর্ত পুরা করতে পারো, শারীরিক শর্ত, আর্থিক শর্ত আর ইমানি শর্ত, ভালো করে মনে রাখেন। কয়টা বললাম? ইমানি শর্ত আর শারীরিক আর্থিক শর্ত। যে আপনি বিয়ে করে খাওয়াইবেন, বিয়ে করে দিয়ে দিলেন, এখানে রেখে দিলেন, যেখানে বিয়ে করে সেখানে রেখে চলে আসলেন, তাহলে চলবে না। খোঁজ খবর নেন না, যখন বিয়ে করলেন আগেরটা যাক, ওটাকে উপেক্ষিতা, ওটা এইরকম চলবে না। ওয়াকাউলুহুম, এইরকমই মুনাফিকদের কথা হচ্ছে আল হুকমু বিল কাওয়ানিল ওয়াদি আহসানু লিন-নাস মিনাল হুকমি বিল ইসলাম, ইসলামী আইনের বাস্তবায়নের চাইতে মানব রচিত বিধান দিয়ে বিচার করা বা সমস্যার সমাধান করা বেশি ফলপ্রসূ বা বেশি ভালো। এটা কুফরি কথা। বেশি ভালো তো দূরের কথা। আল্লামা শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আলী শেখ, যিনি শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির আগে সৌদি আরবের প্রধান মুফতি ছিলেন, বাদশাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় যখন প্রথম এই কিংডম হয়, তখন থেকে তিনি প্রধান মুফতি ছিলেন। মোহাম্মদ বিন ইব্রাহিম আলী শেখ নামটা মনে রাখেন। তার একটি কিতাব আছে, ছোট্ট পুস্তিকা আছে, আল কাওয়ানিন, হুকমুল কাওয়ানিন আল ওয়াদিইয়া, মানব রচিত বিধানের হুকুম, শরীয়তি বিধান। তাতে তিনি 7-8 ভাগে ভাগ করেছেন, আর অধিকাংশগুলি তার কুফরি। আর কয়েকটা আছে, 2-1টা হয়তো আছে, সেগুলি হচ্ছে ফাসেক। সর্বনিম্ন হচ্ছে যে ফাসেক, জালেম। আর বাকি ওপরেরগুলো হচ্ছে যে মানব রচিত বিধান দিয়ে সমস্যার সমাধান করলে, ব্যক্তি জীবনে হোক অথবা রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক, অর্থনীতিতে হোক অথবা যে কোনো ক্ষেত্রে হোক না কেন, সমাজের ক্ষেত্রে হোক, এগুলি হচ্ছে কুফরি। তার মধ্যে একটা হচ্ছে সমান, বেশি ভালো মনে করলো না, কোরআন দিয়ে ফয়সালা আর পশ্চিমা আইন দিয়ে ফয়সালা সমান, সেটাও কি কুফর। কারণ আল্লাহর বিধানকে মানুষের বিধানে সমান করলো, সুতরাং কুফরি করলো। তাহলে যদি
কেউ বলে যে না না আজকালকার যুগে মানব রচিত বিধানই ভালো, ইউরোপীয় আইনই ভালো, হ্যাঁ তাহলে নিঃসন্দেহে কুফর, এতে কোনো সন্দেহ নেই। আর কোনোটারই সন্দেহ নেই, সমান মনে করলো তাতে সন্দেহ নেই। ওয়াকুলুন, আর তাদের অনেকে বলে ফিল্লাজি ইয়াদু ইলা তাওহীদ, কেউ যদি তাওহীদের দিকে ডাকে, ওয়াইন করে ইবাদাতুল কবর ওয়াল আদরিহা, কবর মাজার পূজা যদি নিষেধ করে, বলে হাজা মুতাতাররিফ, এটা হচ্ছে চরমপন্থী, মুতাতাররিফ কট্টরপন্থী, তাতাররুফ কট্টরপন্থীকে বলা হয়। আও ইউরিদু আন ইউফারিকা জামাতাল মুসলিমিন, আরে মুসলিমরা আমরা একই ছিলাম, এক গ্রামে, আমাদের দেশে কোন রকম এইসব বিভ্রান্তি ছিল না, কোন বিভ্রান্তি শুরু করে দিল মুসলিমদের মধ্যে, বিশৃঙ্খলা শুরু করে দিল। আও হাজা ওয়াহাবি, অথবা দলিল প্রমাণ চাইলেই, অথবা শিরক করতে নিষেধ করলে, মিলাদ করতে নিষেধ করলে বলে তো ওয়াহাবি আসছে। আও মাযহাবুন খামিস, এ পঞ্চম নম্বর মযহাব নিয়ে আসছে, পঞ্চম মযহাব নিয়ে আসছে বা 5 নম্বর মযহাব নিয়ে আসছে। ওয়ামা আশবাহা হাযিহিল আকওয়াল আল্লাতী কুল্লুহা সাব্বুল লিদ্দিন ওয়া আহলিহি, এই ধরনের যতগুলি কথা রয়েছে, যেই কথাগুলি দিনকে গালমন্দ করা অথবা দিনদারদেরকে গালমন্দ করা, ঠাট্টা উপহাস করা। ওয়াস্তেহজাউন বিল আকিদাতি সাহিহ, সহি আকিদা নিয়ে ঠাট্টা মজাক করা, সহি আকিদার কারণে ঠাট্টা মজাক করা, সহি নামাজের জন্য ঠাট্টা মজাক করা। বুকের উপরে হাত বাঁধতে দেখে বলছে আপনি মহিলা হয়ে গেছেন দেখি, হ্যাঁ কখন থেকে মহিলা হয়ে গেলেন আপনি? বেশি অপরাধ করলো না মনে হচ্ছে, কিন্তু কুফরি করলো। কখন থেকে আপনি মহিলা হয়ে গেলেন? আরে এ তো মহিলাদের নামাজ, আপনি কি করেন? তো মহিলা হয়ে গেছেন আপনি, কুফরি করলো। ঠিক আছে, আপনার জানা নাই, চুপ থাকেন, আপনি এটাও বলিয়েন ওটা বলেন না। আপনি যদি মনে করেন যে বুকের উপর ঠিক নয়, নাভির নিচেই বাঁধেন, হাত ছেড়ে পড়েন, কুফরি হবে না, ফাসিকও হবে না। বলবো না আমি যে ফাসিক, বলবো যে আপনারটা দুর্বল, আমারটা সহি, তাই না? আমাদের কাছে উদারতা আছে। কিন্তু আপনি ক্রিটিসাইজ করবেন যেটা সহি সেটার উপর, যেটা বলিষ্ঠ, যেটা দলিল ভিত্তিক সেটাকে বলবেন, সেটাকে নিয়ে ঠাট্টা মজাক করবেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নিয়ে ঠাট্টা মজাক করছেন আপনি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়া মিন যালিকা ইসতিহজাউম বিমান তামাসসাকা বিসুন্নতি মিন সুনানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইয়াকুলুন, আর এরই অন্তর্ভুক্ত হচ্ছে যে সব লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে আঁকড়ে ধরে, তাদেরকে নিয়ে ঠাট্টা মজাক করা। ফায়াকুলুন, আর এরা বলে থাকে আদ-দীনু লাইসা ফি শার, আরে ধর্ম কি শুধু চুলে আছে নাকি? ধর্ম শুধু দাড়িতে আছে নাকি? এই ধরনের কথা। ওরা লাইসা ফি শার ইস্তেহজান বিইফাইল্লাহি, দাড়ি বাড়ানোকে ঠাট্টা উপহাস করে বলা হয় দিন ধর্ম এতে নেই, দিন ধর্ম এখানে আছে। এটা কুফরি কথা, কুফরি কথা। আপনি রাখেন না দাড়ি, আপনি গুনাহগার, কিন্তু অত বড় গুনাহগার নয় যে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি জাহান্নামী হয়ে যাবেন। এসব হুকুম আমাদের কাছে নেই। আল্লাহ ভালো জানেন আপনার সাথে কি করবেন, কিন্তু আপনি গুনাহগার অবশ্য, আপনাকে অত বড় লম্বা ফতোয়া দিচ্ছে না, কিন্তু আপনি আল্লাহর দিন পালন করছে কেউ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক চেহারার মতো কেউ চেহারা রাখছে, আর তাকে নিয়ে ঠাট্টা করবেন, বলবেন যে লেশ তাবিল্লাহিয়া, পয়সা এইরকমই বলে, কি পয়সা নাই নাকি? কুফরি করলে, একটা কথাই কুফরি করলো। পয়সা নাই যে এত বড় দাড়ি ছেড়েছেন, পয়সা দিব নাকি? এসব কথা বলে, এসব কথা বলে, জি এটা কুফরি কথা, বড় কুফরিগুলো। আদ-দীনু লাইসা ফি শার, দিন ধর্ম লোমে নেই, চুলে নেই বা দাড়িতে নেই। ইস্তেহজান বিইফাইল্লাহি, দাড়িকে নিয়ে ঠাট্টা করা। আম্মা আসবাহা হাযিহিল আলফাজ আল ওয়াকিহা, আর এইরকমই নোংরা আর নিকৃষ্ট ভাষা তাদের রয়েছে অনেক। যেমন টাকনার উপরে কাপড় যদি কারো থাকে, কখন থেকে আপনি অভদ্র হয়ে গেলেন, কখন থেকে আপনি অভদ্র হয়ে গেলেন, কুফরি কথা হয়ে গেল, কুফরি কথা হয়ে গেল। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে টাকনার নিচে কাপড় গেলে জাহান্নামে যাবে, আর এই লোকটি জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজের কাপড়টা একটু উপরে উঠিয়েছে যে আমি জাহান্নামে যাব না, তোমরা যাবে যাও, আমি জাহান্নামে যাব না। কাউকে বলছে যে তুই অভদ্র হয়ে গেছে, তাই না? বলে না, অফিসে চাকরি করতে দেয় না, যে তুই অফিসের টিবয় অথবা অফিসের তুই সেক্রেটারি, সুতরাং তোর এইরকম অভদ্র কাপড় চলবে না, টাকনার নিচে কাপড় আসতে হবে তোর। কত বড় অপরাধী এরা, মুজরিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এসব গুমরাহ লোকদেরকে হেদায়েত করেন, আর গুমরাহদের পথভ্রষ্টদের গুমরাহি থেকে আল্লাহ পাক তাদের অনিষ্ট থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মুসলিমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হেদায়েতের পথে নিয়ে আসেন, আর যারা হেদায়েতের উপর রয়েছে আল্লাহ পাক তাদেরকে অটলতা দান করেন, ধৈর্য ধারণে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিন আমাদেরকে সার্বিক জীবনে কায়েম করার তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈমানি শর্ত মানে আপনি ইনসাফ করতে পারবেন। একাধিক বিবাহ করার জন্য আপনার আগে থেকে নিশ্চিত থাকতে হবে যে আমার ঈমান এত দুর্বল নয় যে বিয়ে করলে এটা 16 বছরের 18 বছর আর ওটা হয়ে গেছে 40, সেই জন্য আমি এখানে তখন পার্থক্য করা শুরু করব। একই রকমের জিনিস কিনে এনে দিতে হবে। ঘড়ি কিনবে দুটো, মালা কিনবেন দুটো,
শাড়ি কিনবেন একই রকমের, না 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 ও বুড়ি হয়ে গেছে, ওর জন্য সস্তা শাড়ি, এর জন্য দামি শাড়ি, এটা চলবে না। এটা হচ্ছে ইমানি আদল ও ইনসাফ। আপনি ইনসাফ করতে পারবেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, ন্যায় নীতি আল্লাহ পাক ফরজ করেছেন, যদি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন তাহলে আপনি বিয়ে করবেন। এটা হচ্ছে ইমানি শর্ত। আর আর্থিক শর্ত যে আপনি খাওয়াইতে পারবেন, অসহায় ছেড়ে দেবেন না, ওকে এটা রুম দিতে পারলেন না, একই ঘরে দুটো বিবি নি, এক ফাঁসেক বিয়ে করেছে। আর আমাদের সে ফাঁসেকগুলি বেশি বিয়ে করে, বহু বিবাহ, তাই না? এক ফাঁসেক বিয়ে করেছে আর বিয়ে করে ও দুটো স্ত্রীকে একই রুমে নিয়ে থাকছে, আউযুবিল্লাহ, একই রুমে নিয়ে থাকছে। আর মহিলা জাতি অসহায়, এইরকম অবস্থায় মজলুম অসহায়, কিছু বলতে পারে না। তার এক ভাই মৌলভী সাহেব, মাদ্রাসা পড়া, শেষে সেই দেবরকে বা ভাসুরকে বলতে বাধ্য হয়, ভাসুর বড় ভাই, সেটা ওই ফাসেক লোকের, বলতে বাধ্য যে আমাদেরকে এইরকম ভাবে একই রুমে রাখে, আমি এভাবে থাকতে পারবো না। তারপরে শাসন টাসন করে ঘরের ব্যবস্থা করে। তো এইরকম যদি হয় যে একটা ঘর, দুটো ঘর দিতে পারে না, বিয়ে করে বসে আছে, তো আরাম এরকম বিয়ে করা। খেতে দিতে পারে না দুটো স্ত্রীকে, ছেলে মেয়ে তো আগামীতে যেগুলো হবে সেগুলোকে দিতে হবে, সেটা তো পরের বিষয়। এই দুটোকে ঠিকভাবে চালাতে পারে না, চালাই না, তাহলে জায়েজ নাই। এটা হচ্ছে আর্থিক শর্ত পুরা করা। আর একটা হচ্ছে শারীরিক শর্ত পুরা করা, যে আপনার যেমন যৌন চাহিদা রয়েছে তেমন সেই মেয়েগুলোর, মহিলাগুলোর যৌন চাহিদা রয়েছে, তাদের দুইজনের আপনি হক আদায় করতে পারবেন কিনা। একটার কাছে গিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছেন, পারবো কি পারবো না, পারবো কি পারবো না, সাকসেস হবো কি ফেল হবো, ও ড্রাইভিং স্কুলের পরীক্ষা দেওয়ার মতো যদি এইরকম হয়, তাহলে আপনার জন্য দ্বিতীয় বিয়ে করা জায়েজ নাই, জায়েজ নাই। বিয়ে করে বসে আছেন আর এরও হক আদায় করতে পারছেন, ওরও হক আদায় করতে পারছেন না, এর 10%, 20%, ওর 20%, তাহলে জায়েজ না এরকম বিয়ে করা। বুঝছেন না? বুঝছেন না? আমাদের অনেক ভাইরা একটু বহু বিবাহের কথা শরীয়তে পড়ে নিয়ে মনে করেন আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো। আর এতটুকু ইমান, এই যে 3টে শর্ত বলা আছে, যদি থাকে তো ঠিক আছে, থাকে তো ঠিক আছে, এর চাইতে খোলাখুলি বলা দরকার আছে। অনেকে আছে 2 মিনিটের মেহমান, বুঝেন? 2 মিনিটের মেহমান, বুঝেন না এগুলো ভাষা আপনারা? হ্যাঁ, 2 মিনিটের মেহমান যদি হন, আপনি 2-3টা বিয়ে করেন তো হবে? অবশ্যই হবে না, জায়েজ নাই। খোলা আছে, যে কোনো গুনার জন্য তওবার দরজা খোলা আছে। ভাই বলছেন কেউ যদি ঠাট্টা মজাক করে ফেলে দিনকে নিয়ে, ধর্মকে নিয়ে বা ধার্মিক লোককে নিয়ে, তাহলে তার সমাধান আছে। সমাধান বেঁচে থাকার আগে তওবা করা। এই অবস্থায় মরে গেলে কোনো মাফ নেই। যেমন আমাদের এক ভাই বলছিলেন যে তাদের কোম্পানিতে এক লোক আছে, নামাজ পড়ে, আর দাড়িওয়ালা লোককে দেখলে ওই দাড়িওয়ালা, ওই দাড়িওয়ালা বলে ডাকে। এটা মুরতাদ হওয়া, এটা কুফরি কথা। কেন দাড়িওয়ালা বলে ডাকবেন? আপনাকে যদি এই মহিলা বলে ডাকে তো কি হবে? আমি ওকে শিখিয়ে দিয়েছি যে আপনারা বলেন এই মহিলা, বা ওকে ওই একটা মহিলার কোন নাম দেন, ওকে মহিলার নাম আমাদের দেশে যেগুলো একটু মডার্ন নাম আছে, আয়েশা ফাতেমা দিয়েন না, এত ভালো নাম তাকে দিয়েন না। কি নাম দিবেন? বিউটি। হ্যাঁ হ্যাঁ, ওই বিউটি, ঠিক আছে, এরকম নাম দেন, হ্যাঁ দেন এরকম নাম। জি, তার কিন্তু ইমান নিয়ে ঠাট্টা করেননি, তার ব্যক্তিকে, সে দাড়ি রাখে না, তার ইমান নিয়ে ঠাট্টা করেননি। আর আপনার ইমান নিয়ে ঠাট্টা করেছে, তাই না? দাড়িওয়ালা দাড়িওয়ালা করছে, যার ফলে আপনারটা কুফরি হবে না। যদিও বলছি না যে আপনি মন্দ দিয়ে মন্দকে দূর করেন, এটা বললাম হয়তো। যদি ওকে কোনো রকম ভাবে বুঝিয়ে না পারা যায় তো মাঝে মধ্যে এরকম ডোজের প্রয়োজন আছে, কথা বলছেন, ডোজের প্রয়োজন আছে। মোতাওয়া কথাটি অর্থ ভালো, কিন্তু অধিকাংশ লোক ঠাট্টা উপহাসের ছলে বলে, সেই জন্য মোতাওয়া বলা আমি জায়েজ মনে করি না। মোতাওয়া মানে যে নফল কাজ, মুত্তাওয়া, ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহ শাকিরুন আলিম, যে অতিরিক্ত নফল কাজ করবে, তাতাওয়া মানে নফল হয়। তাহলে যেই ব্যক্তি ফরজ আদায় করে, ওয়াজিব আদায় করে, হারাম থেকে বাঁচে, নাজাইজ থেকে বাঁচে, অপছন্দনীয় মাকরু থেকে বাঁচে, মুস্তাহাব সুন্নত কাজ করে, মুস্তাহাব কাজ করে, নফল কাজও করে, শুধু দাঁড়িয়ে রাখা নয়, বরং সে নফল কাজ তাহাজ্জুদও পড়ে, সালাতুদ দুহা পড়ে, এই লোক মুত্তাওয়া। আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত। আল্লাহ পাক মুত্তাওয়িন বহু বচন মুত্তাওয়ার সূরা তওবাতে উল্লেখ করেছেন। তার মানে যারা দান খেরাতে উদারতা রাখে, বেশি বেশি দান খেরাত, নফল দান করে, ওদেরকে মুনাফিকরা কি করত? ঠাট্টা মজাক করত। বেশি বাড়িতে কিছু নাই, অল্প কিছু আছে, ওই 2-3টা খেজুর নিয়ে এসে সেজন্য ঠাট্টা করতো যে তোমার এই 3টা খেজুরে কি হবে। তো আল্লাহ পাক নিষেধ করেছেন যে কাউকে তাদের দিন ধর্ম নিয়ে যদি অল্প কিছুই করতে পারে, অতটাই তার ক্ষমতা আছে, ওদেরকে আল্লাহ মুতাওয়া বলেছেন, আর ওদেরকে নিয়ে ঠাট্টা মজাক করতে, কষ্ট দিতে নিষেধ করেছেন এই আয়াত। যাই হোক, বলছিলাম যে মুতাওয়া কথাটি অর্থ ভালো, প্রয়োগটা হচ্ছে খারাপ। প্রয়োগটা হচ্ছে প্রত্যেক মুসলিমকে মুতাওয়া হওয়া জরুরি।
শুধু দাড়িওয়ালা হলে মোত্তাওয়া হয় না, প্রত্যেক মুসলিমের জন্য মোত্তাওয়া জরুরি। ফরজ আদায় করবে, ওয়াজিব সুন্নাত আদায় করবে, হারাম নাজায়েজ থেকে বাঁচবে, অপছন্দনীয় মাকরুহ থেকে বাঁচবে, আর সুন্নাত মুস্তাহাব করবে, সুন্নাত মুস্তাহাব করে। এই জন্য মোত্তাওয়া মানে এক শ্রেণীর লোক শুধু হাজারে একটা বা কয়েক হাজারে একটা থাকবে, এটা নয় আসলে। সুতরাং এটা ভুল পরিভাষা, ভুল পরিভাষা। আর ঠাট্টার ছলে, রসিকতার ছলে যদি বলে তাহলে তার জন্য ব্যাস খাতরা আছে, ইমান চলে যাওয়ার ঝুঁকি আছে। অনেকে ঠাট্টা মজাকে ছলে বলে না, কিন্তু জাহেল মূর্খ, শুনে 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 মুসলমান। আজকাল কিছু বাঙালি দাড়ি দেখলে মোত্তাওয়া বলে। আমি ওদের বলি যে তুমি দেশে কি বলতে, দেশে কি বলতে, তুমি ধার্মিক লোককে দেখলে দাড়িওয়ালা বা হুজুরদেরকে দেখলে কি বলতে? বলছে হুজুর বলতাম। বলছে তো হুজুর, দেশের হুজুরটা ভুলে গেছো? আরে যদি ভালোটার সাইক নাই জানো তুমি, তাহলে হুজুরই বলো। হ্যাঁ, চাচা বলে তো ওটা ঠাট্টা করে, ওটাও কুফরি। আরেকটা, হ্যাঁ আরেকটা হচ্ছে কুফরি হচ্ছে চাচা, দাড়ি দেখলে চাচা হয়ে যায়। বয়স 30 বছর, আর যে চাচা বলছে ওর বয়স হচ্ছে 50 বছর। ভাতিজার বয়স 50 আর চাচার বয়স হচ্ছে 30 বা 25, চাচা হয়ে গেছে, চাচা, আবার চাচা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে হেদায়েত করেন, আল্লাহ পাক হেদায়েত করেন, হেদায়েতটাই কাম্য। আমি হুজুর বলতে বলি না, কিন্তু কথা বলছি হুজুরটা মোত্তাওয়ার চাইতে ভালো। শুনে রাখেন, দুটোর মধ্যে কম্পেয়ার করেন। হুজুর মানে উপস্থিত ব্যক্তি, এটা শাব্দিক অর্থ। শাব্দিক অর্থের সাথে ওদের কোনো সম্পর্ক, ওদের সম্পর্ক হচ্ছে হুজুর মানে যেমন হজরত, হজরত হুজুর মানে জনাবের অর্থে, স্যারের অর্থে, বোঝা গেছে? যে আরবিরা সৈয়দি বলছে, সৈয়দি বলছে না, তো জনাবের অর্থে হুজুরটাকে ব্যবহার করেছে। আমি বলছি না যে সেটা বলতে বলছে, আমিও ঘৃণা করি হুজুর শব্দটা কেউ বললে, পছন্দ আমি করি না, কিন্তু সেটা মোত্তাওয়া বলার চাইতে ভালো মনে করি। যে দেশের মানুষ ওই যেটা বলছিলেন ওই বিদাতি ভাষাটা, ওই বিদাতি ভাষা এই যে ঘৃণার ছলে যে ভাষাটা বলে তার চাইতে ভালো। হুজুর ভাষাতে ঘৃণা কিন্তু থাকে না, কিন্তু মোত্তাওয়াতে অনেকে ঘৃণার ছলে বলে, ঠাট্টা উপহাসের ছলে। তারপরে আপনার মোল্লা কথাটিও অনেকে উপহাসের ছলে বলে, যার ফলে এই ভাষাগুলিতে বেঁচে থাকতে হবে। যে ভাষাগুলিতে মানুষকে ছোট মনে করা বা মানুষকে হেয় প্রতিপন্ন করা অথবা মানুষকে এক কথায় ঠাট্টা করা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন না, ইমামগণ দেবে। মিথ্যা কথা এবং এটি কুফরি কথা, কোরআন কারীম অবশ্যই এটা ইসলাম ভঙ্গকারী বিষয়। কারণ আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ইউসাল্লিমু তাসলিমা মানে হচ্ছে চূড়ান্ত ফয়সালা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবেন। ভালো করে শুনবেন, আয়াতের তাফসীর পড়েন। আয়াতটা কত নম্বর বলতে পারেন কেউ? সূরা নিসা। আল্লাহ কয়েকটি কথা বলেছে, শেষটা হচ্ছে ওয়া ইউসাল্লিমু তাসলিমা, চূড়ান্ত ফয়সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নেবে, শির নত করে মেনে নেবে। তো চূড়ান্ত ফয়সালা দেওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠানো হয়েছে, আর কাউকে তো পাঠানো হয়নি। আরে অন্য 65 নম্বর আয়াত, এটা হচ্ছে 65।